নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প উলবার্গের কবর খনক, লেখক বিমল দত্ত। ইংল্যান্ডের অন্তঃপাতি উলবার্গ নামক শহরের কবরস্থানটা ক্রমে ক্রমে যখন ভর্তি হয়ে আসতে লাগলো, তখন শহরের কর্তৃপক্ষরা নতুন কবরস্থানের ব্যবস্থা করবার জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু তাই বলে মৃত্যু থেমে রইল না। রোজই একটা দুটো সব কবরস্থানে হাজির হতে লাগলো। মুশকিল বাঁধল বৃদ্ধ কবর খনক জিমি কোলম্যানের। রোজ রোজ সে অত জায়গা পায় কোথা? তবুও অসামান্য স্মৃতিশক্তি থাকায় সে কোনো রকমে এতকাল জায়গা করে দিয়েছে। কিন্তু এবার বুঝি আর সে পেরে ওঠে না। ঠিক এই সময়ে উলবার্গের এক ধনী বণিক মারা গেলেন। কবর কর্তৃপক্ষ জিমির উপর হুকুম চালালেন, পুরনো কবরস্থানে ধনী বণিকের জন্য একটি জায়গা করে দাও। জিমি তখন বৃদ্ধ হয়েছে। সাদা চুল আর দাড়িতে তার মাথা ও মুখ ছেয়ে গেছে। কিশোর বয়স থেকে সে এই কবরস্থানের কবর খনক। কত লোকের জন্য অন্তিম শয়নের সে ব্যবস্থা করেছে, কিন্তু এবার বুঝি তার পক্ষে আর স্থান করে দেওয়া সম্ভব হয় না। সে তার সাদা দাড়ির মধ্যে হাত বুলোতে বুলোতে তার ঘোলাটে দু চোখে কর্তৃপক্ষের মুখের দিকে চেয়ে চিন্তিতভাবে উত্তর দেয়, দেখুন, আমার যতদূর মনে হয় এ কবরস্থানে আর তিল ধারণের স্থান হবে না। এর প্রতিটি ইঞ্চি ঘাসের চাপড়ার তলায় কারুর না কারুর মৃতদেহ শেষ শয়নে শুয়ে ডুমসডের বাজলা সুর শুনবার জন্য অপেক্ষা করছে। তাদের ঘুম অকালে ভাঙাবার কি অধিকার আছে আমার? তা সত্ত্বেও যদি আমার উপর এরকম হুকুম করেন, তাহলে আমার কোদাল হয়তো এমন জায়গায় পড়বে যেখানে কোনো না কোনো মৃতদেহ এখনো টাটকা অবস্থায় রয়েছে। তার দেহ ধুলোয় মিশে না গেলে তো আমি আর কবরের ঘুম ভাঙাতে পারি না। কিন্তু তবুও তার উপর হুকুম হলো, অন্তত আর শুধু একটা কবর খুঁড়ে তৈরি করো। সেই কবরের নিচে উলবার্গের ধনী বণিক তার কর্মব্যস্ত জীবনের শেষে চির নিদ্রায় বিশ্রাম করবেন। ম্যাপ ও চার্ট দেখে অগত্যা জিমি একটা জায়গা বেছে ঠিক করল। কি বা সে করতে পারে এছাড়া? হুকুমের চাকর ছাড়া সে তো আর কিছু নয়। জিমি কোদাল নিয়ে কবরস্থানে গিয়ে হাজির হলো। চেরি ফলে কবরস্থান অতি মনোরম দেখাচ্ছে। সবুজ ঘাসের ডগায় ভোরের শিশির মুক্তোর মতো জ্বলছে। সমস্ত জায়গাটা ঘিরে একটা নিস্তব্ধ বিষাদ। জিমি কোদালের ঘা মারতে লাগলো অন্যমনস্কভাবে। তার হাত কাঁপছে। বুকের মধ্যে কিসের যেন একটা বেদনা। মনে মনে আকুল প্রার্থনা ভগবানের কাছে, হে ভগবান, অপরাধ নিও না। শুধু হুকুমের খাতিরে আজ আমি মৃতের নিদ্রা ভঙ্গ করতে এসেছি। ধনী মৃতের শেষ শয়ন রচনা করবার জন্যই আমার এই অনধিকার চর্চা। ক্ষমা করো প্রভু যীশু, আমায় ক্ষমা করো। কোদালের ঘা মেরে মেরে মাটির চাই তুলতে লাগলো বৃদ্ধ জিমি। কিছুক্ষণ বাদে ঠং করে কিসে কোদাল লাগলো। জিমি দেখল একসার ইট। সে অতি সাবধানে নরম ইট একখানি করে খুলতে লাগলো। শাবলের আঘাতে ইট ছাড়াতে ছাড়াতে জিমি হঠাৎ এক লাফে পাশে সরে এলো।
একটা বিশ্রী দুর্গন্ধ তার নাকে এসে লাগলো। সে নাক রুমাল দিয়ে বেঁধে আবার কাজে লাগলো। কি করবে সে? কর্তাদের হুকুম। আবার একটু সরে এসে সে মাটির চাই তুলতে লাগলো। একটা কোপ মারার সঙ্গে সঙ্গে তার মনে হলো কোদালটা যেন হড়কে গেল। বোধহয় কোনো নরম জিনিসে লেগেছে। কোদাল ও মাটি পরীক্ষা করে জিমি দেখল একটা মৃতদেহের পায়ের কতকটা অংশ কোদালের সঙ্গে উঠে এসেছে। আর কাজে অগ্রসর হওয়া যায় না। জিমি খোলা গর্তটায় আবার মাটি দিয়ে ভরাট করে অফিসে ফিরে এলো। সমস্ত দিনটা জিমির কেমন একটা অস্বস্তিতে কাটল। কোনো কাজেই তার যেন আর উৎসাহ লাগে না। সে পুরনো বৃদ্ধ বন্ধুদের পোকার খেলার আড্ডায় গেল, কিন্তু কিছুক্ষণ খেলা দেখে আর তার ভালো লাগলো না। সে সন্ধ্যার পরেই নিজের কুঠুরিতে ফিরে এলো। রাত্রে খাওয়া দাওয়ার পর জিমি ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমের মাঝেও যেন কি এক অস্বস্তি বোধ হতে লাগলো তার। সহসা তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসল খাটের উপর। কিন্তু কে ও? তার ঘরের মধ্যে তারই টেবিলের সম্মুখে চেয়ার দখল করে বসে আছে। বেশভূষায় কোনো গ্রাম্য লোক বলেই তো বোধ হচ্ছে, কিন্তু লোকটা এত রাত্রে তার ঘরেই বা বসে রয়েছে কেন? সহসা একটা ভ্যাপসা পচা নরম মাংসের গন্ধ তার নাকে এলো। ঠিক সেই রকম গন্ধ, যেরকম গন্ধ আজ কবর খোঁড়ার সময় সে পেয়েছে। কিন্তু সেটাকে সে মনের ভুল বলেই উড়িয়ে দিল। গলা পরিষ্কার করে সে জিজ্ঞাসা করল, আপনি কে মশাই? জিমির কথা শুনে লোকটা বিকট অট্টহাস্যে ঘর কাঁপিয়ে দিল। চিনতে পারছ না আমায়? তা চিনবে কি করে? আমি যে উলবার্গের বাজারে সামান্য মুদির দোকানি। আমি তো আর ধনী বণিক নই। হাসি শুনে এবং কথার মানে বুঝে জিমি শরীরের মধ্যে দিয়ে যেন একটা হিমের স্রোত বয়ে গেল। তবুও দুর্জয় সাহসে বুক বেঁধে জিমি বলল, উলবার্গের বাজারের মুদির দোকানি? সে তো জেমস উইলিয়ামসন। আবার হেসে উঠল আগন্তুকটি। আবার সেই রক্তহীন করা অট্টহাসি। জেমস উইলিয়ামসন তো সেদিনের ছোকরা। ও তো আমার দোকান। আমি আমি এই যে গো আমি। বলতে বলতে লোকটা জিমির বিছানার কাছে এগিয়ে এলো। তার ভীষণ মূর্তি দেখে জিমির সর্বশরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। লোকটার গায়ে ছেঁড়া পাজামা আর কোট, অনাবৃত অংশ থেকে মাংস গলে পড়ছে, চক্ষুর কোটর শূন্য, মুখে মাংস না থাকায় তা হয়ে উঠেছে ভয়ঙ্কর বিভীষিকাময়। লোকটা তার কদর্য চোয়াল নেড়ে বিকট মুখভঙ্গি করে বলতে লাগলো, হ্যাঁ, এইবার চিনতে পারছো বোধ হয় না? আমি উইলিয়াম ব্ল্যাকহার্ডি। হ্যাঁ, সেই যে ব্ল্যাকহার্ডি দেনার দায়ে আত্মহত্যা করেছিল। বেশ ঘুমিয়েছিলাম, স্নিগ্ধ শান্তির ঘুম। মাটির বুকে স্তব্ধতার সমস্ত ভুলে
তুমি আজ আমার ঘুম ভাঙিয়েছ। এই দেখো, নিষ্ঠুর কোদালের ঘা লেগে পায়ের খানিকটা উঠে গেছে। জিমি আর কিছুই শুনতে পেল না। সে শয্যার উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। সকালে অনেক বেলা পর্যন্ত তাকে উঠতে না দেখে কবরস্থানের মালি এসে তার দরজায় ঘা দিলে। কোনো শব্দ নেই। অবশেষে দরজা ভেঙে ফেলায় দেখা গেল জিমি ঘরে নেই। তার পরিবর্তে তার খাটে একটা প্রমাণ সাইজ কঙ্কাল শোয়ানো রয়েছে। সে কঙ্কালে চামড়া, মাংস, মেদ, মজ্জা কিছু মাত্র নেই। কোনো হিংস্র ক্ষুধার্ত পিশাচে তাকে চুষে খেয়ে ফেলেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বুকে ক্রুশ আঁকতে আঁকতে আর যিশু মেরির নাম করতে করতে মালি অফিসে খবর দিতে ছুটল। এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল দত্তের লেখা গল্প উলবার্গের কবর খনক। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।